কুকুরের জন্য যে এত বিপদে পড়তে হয় আমার সত্যি আগে আর জানা ছিল না। আমার পালক ছেলে ইরন, তার একটা কুকুর আছে। এই কুকুরটাকে সে অনেক ভালোবাসে, এতই ভালোবাসে যেটা কল্পনা করা যায় না। আর কি বিপদে পড়লো শুনুন। পালক ছেলে, একমাত্র পালক ছেলে, বুঝছেন? আর এটা হচ্ছে আমার ছোট ছেলে। আমার পালক ছেলে দেখতে আসছে, বুঝছেন? কারণ আজকে 6 মাস। কত মেজি, সেম মেজি, নো বেবি। তুই ননে আমার দেখতে তোর মনে চান না? হ্যাঁ, বুঝছেন? কারণ এগুলোকে একটু ইশারা দিয়ে কথা বলতে হয়, এই জন্য 6 মাসের পরে আসছে আমার সাথে দেখা করতো। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন একটা কথা শুনি অনেক দুঃখ লাগছে, এই জন্য আমরা এগুলো শেয়ার করি, বুঝছেন? এখন চাই আগে এটা ভাঙি যে পালক ছেলে আমি কেন বলি। পালক ছেলে বলি, আমার ছোট ছেলে ক্লাসমেট, একসাথে এরা লেখাপড়া করছে। বেরো ইঞ্চি আমি স্টুডিয়ারে, সে মানে একদম ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, বুঝছো? বড় হয়েছে, এখন এদের এই সম্পর্ক এখনো আছে। মানে এরা 4-5টা বন্ধু আছে আমার মিতালি ফেসটার মধ্যে আছে। এরা 4-5টা বন্ধু, মানে এত সুন্দর বন্ধনটা ধরে রাখছে যেটা বলার মতো না। এই জন্য আমি এদেরকে পালক ছেলে বলি, কারণ হেরা হ্যাঁ কি করতো গ্রামে। আমি কত স্পোজা তো রায়হান বাংলাদেশে গেছি, বুঝছেন? বাংলাদেশ কি আসে? বাংলাদেশ বেল্লো মানজারে পার্সোনা। আমাদের খাবার হে পছন্দ, হে আবার হাত দিয়ে দড়ি খায়, সবকিছু হে আমাদের বাংলাদেশ শিখছে। আবার দুধ চাও হে আমাদের বাংলাদেশি দুধ দিছে, চা পাতা দিয়ে তৈরি করে খাচ্ছে। এখন দুঃখের কথা যেটা বলবো, এদের একটা কুকুর আছে। হ্যাঁ, কুকুরটা মানে তাদের কুকুরের রেসিডেন্ট কার্ডটা, মানে কুকুরের মালিক যে রেজিস্ট্রারি করতে হয় সেটা হচ্ছে হে বড় ভাইয়ের নামে। এরা 2 ভাই, আমার 2 ছেলের মতন, এরা 2 ভাই। আর এখন ওই কুকুরটাকে সে তোমার এদেশে তো কুকুরের টয়লেট করানোর জন্য বাইরে হাঁটতে হয়, তো বাইরে মানে প্রস্রাব পায়খানার জন্য বাইরে ঘুরতে নিচ্ছে। আর কুকুরটা একটা ফতিকে হাতের বাইরে কামড় দিছে আর ওই ফতিকে কেস করছে। আর এখন 30,000 এরো হেদে সেটা জরিমানা আসছে। মানে কুকুরে কামড় দিছে, এটা ক্ষতিপূরণ দিতে হবে 30,000 এরো। সেটা মানে 7 বছর আগে ধরেন এরো রেট কম আসলো, কিন্তু এটা এখনো মাসে মাসে দিচ্ছে। ধরেন 30 লাখের উপরে, মানে দিতে এটা মানে হেড ভাই যে চাকরি করে বেতন থেকে ওই লোকের অ্যাকাউন্টে তাদের একটা অংশ চলে যায়। এই 30 লক্ষ টাকা সে শোধাতে হয়। 7 বছর হয়ে গেছে, এখনো অনেক শোধ হয়নি। আমি এটা শুনি কার্য, বুঝছেন? এই দেশে কুকুর অথচ এমন শিক্ষা দেয়, তারপর কুকুর প্রতিকেটারা কিভাবে জানে কামড় দিচ্ছে, বুঝছেন? সেই কুকুরের হে ভোরে উঠে যায়, ভোর তো কে ওরা আলসা কোন তো কানে জিরারে কোন তো না তুই অন্যজনে আদিত্য কোয়াত্র কোন তো লুই পিপি কোয়াত্র ভোর 4টা বাজে উঠে হে কুকুরেটারে জিরারে করলে কুকুর পিপি করে, টয়লেট করে, এগুলো আবার রাস্তায় গ্লাভস পরে পরিষ্কার করে কুকুরেটারে এত ভালোবাসে। এখন এই কুকুরেটার জন্য 30 লাখ টাকা হের ভাইয়ে জরিমানা দেয়। আজকে এই দুঃখের কথাটা আপনাদের লগে শেয়ার করছি। এই দেশে দেখেন তারপরেও কিন্তু সেই কুকুরেটারে এখনো এত ভালোবাসে। আর কুকুর কামড় দেওয়ার কথা না, যত সম্ভব কেন কিভাবে কামড় দিছে, মানে কিসমত খারাপ। আরেকবার কুকুরেটা পা অ্যাক্সিডেন্ট হচ্ছে, উনা বলতা রোজা গাম্বা আঙ্কেল ইন্টারভেন্ট 2 মিলে আরো এর ইন্টারভেন্ট করছে, মানে অপারেশন করছে। 2000 এরো আসছে ফিস, কারণ এগুলো সব প্রিবাত guarda quanto loro qualcuno senza pagare canne, quanto medicina, tutte pagare, tutte pagato. E quanto intervento? 2000 euro, 2000 euro, to quanto anni fa? মানে ওই 4-5 বছর আগে, 4 বছর আগে হইলো ধরেন যদিও 1000 euro 1 লাখ হয়, তাহলে ধরেন 2 লাখ টাকা। এই কুকুরেটা তো এগুলো কুকুর বানালাম। তারপরে বিশ্বাস করেন কুকুরে যে ভালোবাসে। আমি যদি একদিন এদের বাসায় যাই, আমি আপনাদের কুকুরটা শেয়ার করবো। আমি তো বেশি যাই না, কুকুর তো আমাদের কাছে আসতে চায়।
কাছে আসলে এর বাসা থেকে আসলে আবার ওগুলো গোসল করতে হয়, কারণ কুকুর তো আমার কাছে দিয়েও আসা, মানে কুকুরের তো দৌড়াশোয়ার কাছেও আমরা যাই না, এই অবস্থা। তারপর ওগুলোকে শেয়ার করুন, আজকে আপনাগুলোকে এটা শেয়ার করছি। সবাই চাও বলে দাও, চাও, বুঝছেন? এটা হচ্ছে আমার পালক ছেলে, আর ছোট ছেলে এখন বাদ সিদ্ধ গেছে বাতনি গেলে, বুঝছেন? ছেলেদেরকে ঘরে কাজ শিখাবে, কাজ শিখেলে বাতনি গেলে কি দেখার না, বুঝছেন? এর জন্য ছেলে হোক মেয়ে হোক ঘরে কাজ শিখাবে, তাহলে ভালো। তাহলে সবাই ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, চাও বলে দাও, চাও, আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ। রায়হান বলে দেখেন, একটু দেখাও, বাদদাল একটু দেখাও, হ্যাঁ সে তো আরো লুই টানতো লাভরও কাজ যাবে না, তুলতে তুলতে হে কিন্তু সব কাজ এমনি যে করে, অনেক ভালো। এরা আম্মুরও অনেক, এরা দোনো ভাই অনেক শান্তি দেয়। হ্যাঁ